আসসালামু আলাইকুম। আজকে আবারও আসলাম আমি ওই জেলখানাতেই ওনাদেরকে খাবার দিতে। মানে কালকে ওনাদের ফ্লাইট হওয়ার কথা ছিল, কালকে ফ্লাইট হয় নাই। ফ্লাইট হয়নি এই কারণে, হয়তো কোনো একটা ভেজালের কারণে। তো ওইটা আমি শুনলাম যে কি সমস্যা, কি কারণে ফ্লাইটটা হইলো না আপনার। তা উনি আমাকে বললো যে ভাই, ওনারা যে টাকার অ্যামাউন্টটা আমাদের কাছে ধরছিল যে এত টাকা দিলে আমাদেরকে ছেড়ে দিবে, আমরা এত টাকা দিতে পারিনি। ওই কারণে আমাদের টিকিট করা ছিল, কিন্তু আমরা টাকাটা ম্যানেজ করতে পারিনি, তাই আর কি আমাদের ফ্লাইটটা হয় নাই। তবে 2-1 মধ্যে টাকাটা ম্যানেজ হয়ে গেলে ফ্লাইট হবে। আর একটা কথা, ওখানেই দেখলাম 5 জন বাংলাদেশি, 2 জন লুঙ্গি পরে আছে, আর সবাই বসে আছে। তো কথা হচ্ছে, দেখেন বাংলাদেশিরাও কিন্তু ওই জায়গায়, ওনাদের সঙ্গে কথা বলি নেই আমি, আর শুধু জিজ্ঞেস করছি ভাই বাসা কোন জায়গায়। তো ওনারা বললো, মানে কি জানি একটা জায়গার নামের কথা বললো, ওই জায়গায় বাসা। তো দেখেন ভাই, কথা হচ্ছে এত কষ্ট করে আসলেন আপনারা বিদেশে, এসে কি লাভটা হইলো ভাই বলেন। যে আসার আগে যদি যদি আপনারা খোঁজ খবর ভালো মতন নিয়ে আসতেন, কি কাজে আসবেন, কি কাজ করবেন, কত টাকা বেতন, যদি ভালো মতন খোঁজ খবর নিয়ে আসতেন, তাহলে তো এরকম আর কি হইতো না, জেলে থাকতেন না। তো ভাই এটাই বলি, সবাই দেখে শুনে বিদেশে আসবেন। আল্লাহ হাফেজ।